জীবনের পথটা আঁকা বাঁকা, কে দেবে মোদের সাহারা? পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশে হারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। জীবনের পথটা আঁকা বাঁকা, কে দেবে মোদের সাহারা? পথের বাঁকে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশে হারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। জীবনের গল্পটা গল্প তো নয়, বাস্তবে ভেবে দেখো সবই অভিনয়। জীবনের গল্পটা গল্প তো নয়, বাস্তবে ভেবে দেখো সবই অভিনয়। কে আমার আমি যে কার, কে আমার আমি যে কার, সবই যে সত্য। পথের মাঝে দাঁড়িয়ে রয়েছি আমরা দিশে হারা। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। বিহারে কাজে গিয়েছিলাম, বলছে বাংলা ভাষা বলা যাবে না, যে বাংলা বলবি সা গুলি করে মারো। বাঙালির ছেলে বাংলা বলবো না, বিহারে গেছি তা কি হয়েছে? এটা কার দেশ? রবীন্দ্রনাথ বিবেকানন্দর দেশ, আমরা বাংলা বলবো না? 10 জন কাজে গিয়েছিলাম, তারা পালিয়ে এসেছে। আমি বলি টাকা দে তবে যাবো, বলে সারা টাকা চাইলে তোর মার্ডার করবো। বাংলা বলবি নি, সব হিন্দি বলতে হবে, দরকার নেই। বউ ফোন করে বলছে তাড়াতাড়ি বাড়ি এসো, বাড়ির খুব সমস্যা, টাকা পয়সা নেই। কোথায় গুলি খেয়ে মরবো? কাছে কিছু টাকা ছিল, ট্রেনের টিকিটটা করেছি, ট্রেনটা ধরবো, বাড়ি রওনা হব। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সিধে মেয়েকে বানালি বোকা। মন দিয়ে মন দিয়ে মন দিয়ে বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সিধে মেয়েকে বানালি বোকা। ভালোবেসে বন্ধুরে তুই দিলি রে ধোকা, সাদা সিধে মেয়েকে বানালি বোকা। মন দিয়ে বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। মন দিয়ে বন্ধুরে তুই মন দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না, হঠাৎ করে বন্ধুরে তুই গোলাপ দিলি না। দিদিকে ভালোবাসা করে বিয়ে করেছিল একটু সুখে থাকবো বলে, কত সুখে আছি তোমাদের কাছে গল্পটা করি। দিদিগো বিয়ের আগে কি বড় বড় গল্প, বিয়ে করে বাড়ি এসে দেখি একটা বাঁশ চেলা করে আর খাট তৈরি করেছে। সেই খাটে একদিন বাচ্চা শুয়ে দে কলে জল আনতে গেছি, ঘুরে এসে দেখি বাচ্চার মাথা সেই খাটের ফাঁকে ঢুকে গেছে। বাচ্চা কি চেঁচানো চেঁচাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে জানার সময় পাইনি, তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। যাই হোক তোমাদের সঙ্গে বেশি কথা বলার দরকার নেই, আজকে আমার মা আসার কথা ছিল, মার কাছে ফোনটা করি। দাঁড়া, আলমারি থেকে ফোনটা বার করি, দাঁড়া। হ্যালো হ্যালো কি বেবি? হ্যাঁ আমি, তুমি কোথায়? এই তো বেলের মোড়ে দাঁড়িয়ে আছি। দেখ বাবা তাড়াতাড়ি চলে আসো, দেরি করতেছে কেন? ঠিক আছে বেবি, তুমি একটু ওয়েট করো, আমি এখনই আসছি। একদম দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসো। আরে টোটো ভাড়া দি যাই, মেয়ে ছেলে পাগলা হয়ে চলে যাচ্ছে। টোটো ভাড়া রে। দুটো আনবে, দিদি মা আসছে, দিদি মা। হাই বেবি। হাই মাম, হাই। কেমন আছো মাম? হ্যাপি। দেখি মাম, তোমার বিদেশে কি কি অবস্থা হয়েছে? আরে মা তুই জানিস না আমি এখন তো সিরিয়াল করছি, আর সেই সিরিয়ালের নায়িকা করানোর জন্য আমি তো তোকে নিতে এসেছি। আমি সিরিয়াল করবো? তাই বলছি কি, আরে ডার্লিং, যে নায়িকাটা দেখার কথা ছিল সেটা কি হলো? এই তো ও এই হেভি সুইটি। মাম এগুলো কিন্তু ভালো লাগছে না। আরে মা সিরিয়ালের নায়িকা হতে গেলে এটা একটু আধটু মেনে নিতে হয়, ডোন্ট মাইন্ড। আচ্ছা মাম, ওটা কে? ওটা হলো তোর বাবার মতো। কি?
তোর যে কটা বাবা, তাদের যে কটা আধার কার্ড, আমি নিজেই জানি না। ওটা হলো আই অ্যাম প্রোডিউসার। প্রডিউসার মানে কি? আরে সিরিয়ালের পরিচালক। তা সিরিয়ালের নামটা কি? হায় রে মদন, কাঁদলি কেন? কি হয়েছে? হায় রে মদন, ওরে কাঁদলি কেন? সিরিয়ালের নামটা আমার খুব পছন্দ হয়েছে মা, আমি এই সিরিয়ালটা করবো। আর তোমার নাতি ধরো, তখন থেকে কাঁদতে থেকে ধরো। নাতি। ও মাই গড, এটা তো একটা ইঁদুর বাচ্চা। এ বাবা, এটা নাকি ইঁদুর বাচ্চা? এটা তোমার নাতি, ধরো। দেখি দেখি। আমার দামি ড্রেসটাকে সম্পূর্ণ ফলো করে দিয়েছে। মিঠু, তোমার টিয়া পাখি এসে গেছে মিঠু। ওয়াও, আরে মা, হ্যাঁ? এটা বুঝি তোর বাড়ির চাকর? না, আমার কথা শোনো। আরে আগে যদি জানতাম একে আমার সিরিয়ালের মদন বানাতাম। ও মাই গড, কি হ্যান্ডসাম, কি ফর্সা, কি হ্যান্ডসাম। এটা মনে হয় আমার বড় শালি মনে হয়। ভালো সব। ওয়াও, আমাকে মদন বানাবি? সুইট। বাহ, খুব ভালো। তোমার এটা শালি বুঝি? মাম, কি করছো কেন তোমার জামাই? এটা সাউরি। ভালো হয়েছে, সিমেন্ট আর বালি না, এখানে সেঁটে দে আমার। এটা সাউরি? হ্যাঁ, সর্বনাশ, তোমার সঙ্গে যদি আগে দেখা হতো ভালো হতো। এ কি তামিলনাড়ুর মাল কোথায় ছিল? ওমা, প্যান্টুন কি শর্ট হচ্ছে নাকি? কি হয়েছে আমাদের? আবার এখানে জোঁক আছে, কি হয়েছে? ওই সাউরি বলে তো আমি তো বুঝতে পারছি না। হেভি যন্তর। আগে তোমার মেয়ের সাথে না যদি দেখা হয়, তোমার সাথে হয়তো ভালো হতো আর কি। ও, এটা তাহলে তোমার মা তাহলে? হ্যাঁ, ওটা আমার মাম। আচ্ছা, বাজে কথা না বলে নিজের বাচ্চাকে ধরো। বাচ্চা তো ধরো তোমার বাচ্চা। বাচ্চার ঘাড়া তো লড়লড় করতেছে কেন? ক্যালসিয়াম খাইনি? আয় আয় আয়। এই জানোয়ার, বাজে কথা রাখ। আমার মেয়েকে আমি নিয়ে যেতে এসেছি, ওকে নিয়ে গিয়ে কোটি কোটি টাকা ইনকাম করাবো, সিরিয়ালের নায়িকা করাবো। হ্যাঁ তোমার মেয়ে নায়িকা হবে? হ্যাঁ। তোমার মতো প্যান্টুন পরবে? বা, ঠ্যাং ভেঙে দেবো। কি আছে? বাস্তব থেকে বেরো একবার, সিরিয়াল করা ছাড়ি দেবো একবারে। ইচ্ছা মতো আরম্ভ করেছে। বাচ্চাকে দুধ দিবি, সংসারে কাজ করবি। তোমার বাচ্চা তুমি সামলাও। কেন, আমি কি দুধ দেবো নাকি? বাজে কথা বলবে না একদম। এই মেছেলে মেছেলে মতো থাকবি। হ্যাঁ, 1 লাখ টাকা। আমি এগুলো কিন্তু ভালো লাগছে না। তুই কি পিডব্লিউ জায়গা পেয়েছিস? এখানে কে দাঁড়িয়ে আছে? এটা এতদিন পরে বাড়ি এসেছি, তুই কাবাট করে কি খেলি? এটাকে আই অ্যাম প্রোডিউসার। প্রডিউসার বলতে? সিরিয়ালের পরিচালক। আমার বাড়ি সিরিয়াল হবে, তুই পরিচালনা করতে এসেছো? এর নাম কি? সিরিয়ালের নাম হ্যাঁ। হায় রে মদন, কাঁদলি কেন? তোর কাঁদাবে, তুই যাইনি। এই, তুমি ওর কথা বাদ দাও তো, চলে এসো, শুরু করো। আমি বলি শোন, তুই যাইনি। আমার কথা শুনবে। এই মেয়েটার জন্য এই মেয়েটা এরকম হচ্ছে। জামাই জামাইয়ের মতো থাকবে। সাউরি শাড়ি মতো থাকবে। কথা বলবি। যাবেন, একদম বাজে কথা বলবেন। একদম বাজে কথা বলবেন। সাউরি শাড়ি মতো। আরে কেন বলো দিদি? কেন? প্ল্যাটফর্মে ফুটো করে দেবো একবারে। সাউরি সাউরি জায়গায় থাকবে। আরে বাবু, ছুটে আসতেছে উনি, এখনো সময় আছে। যাইনি বলি শোন, দেশকাল খুব খারাপ। বড় বড় মোবাইল উঠে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। তুই যাইনি, এখানে পালিয়ে আয়। চল, কোনো কথা শুনবো নি। এ মেছেলে পাগলা হয়েছে। ডার্লিং, ওকে ডাকো আগে ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান জলদি কামিং। এ শালা প্যারালাইসিস ছিল আসতে থেকে। বাড়ির সিরিয়ালের লোক ভুল হচ্ছে রে। এ কি খুঁই দিছি? কি খুঁই দিচ্ছি? চিকনি শাক খুঁই দিচ্ছি? কি খুঁই দিচ্ছি এখানে? এত যদি সিরিয়ালের লোক আসে, আমার বউ কতক্ষণ ঠিক থাকবে? ডার্লিং, ঢুকিং দাল আছে। ডোন্ট মাইন্ড। তুমি কি জন্য এসেছো? আই এম ক্যামেরাম্যান। শর্ট নেবো, শর্ট। মানে ওই সিরিয়ালে শর্ট হবে কেন? Yeah. বাবা, আমার ঘর তো হচ্ছে কি এখানে সিনেমার সিরিয়াল। আচ্ছা নাও দেখি কেরম কি করো দেখি। এই রেডি? হ্যাঁ, আমরা তুমি শুরু করো। লাইট, ক্যামেরা, অ্যাকশন। বাচ্চা কাঁদতে একটু দুধ দিয়ে নিয়ে পরে শর্ট নিবি ঘুম। রাজিস, সোজা কাছে কা। ও বাবা, ইনি এখন খোসা মারতে শিখেছে। মাম দেখো না, তখন থেকে ডিস্টার্ব করছো, তুমি কিছু বলছো না এই কেন? মেয়েটার জন্য হয়েছে। দেখতে পাচ্ছিস না? একদম কথা বলবে না। দেখতে পাচ্ছিস তুমি না? কথা বলবে না। বলছে, একদম কথা বলবে না। আমি হাত দিলে মুশকিল আছে, ইয়ে হেড মারবে। নাতি হেড মারবে, কিচ্ছু হবে না। আমি যাচ্ছি কেন? ওই তাহলে ওরে ভাই,
একটু সময় দে, একটা শট নেবো, চলে যাবো। যা বাবা রেডি, তাড়াতাড়ি নাও। স্টার্ট। হ্যাঁ যাও তোর ঘরে কাজ নি শোন, আগে আমি এইরকম মোটা ছিলাম জানিস তো, আচ্ছা 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 এইরকম মোটা। আচ্ছা এই যে সিরিয়ালে টানা হেজেরা, আচ্ছা এই করে করে না আমি এই থেকে এই হয়ে গেছে। মানে সিরিয়ালে ওই যে সিনেমা যে টানা হেরা, Yes, yes. মানে তুই ভিলেন পার্ট করিস। Yes, yes. বাহ 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 বাহ, তুই একটু করে গাঁজা খাবি বুঝলি। এই, এটা কিন্তু শেষ চান্স, হ্যাঁ। এরপরে কিন্তু আর হবে না। Okay. ঠিক আছে। রেডি, স্টার্ট। ওরম করিনি, ভালো জিনিস নয়। হাত ছাড়ো বলে দিচ্ছি। বাবা দেখেছো কেরম হয়েছে, দেখেছো তোমার বাচ্চা তুমি সামলাও, হাত ছাড়ো। দেখেছো, এ আবার উঁচু করে ঢিপি করেছে মাথায়। সব হয়, তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিলাম। ছবি স্বামীর কথা নেবে নে ওর কথা নেবে। এইভাবে হবে না, এইভাবে হবে না। এই শটটা নেওয়া হবে দীঘাতে। ওকে ওকে আসি ভাই। দীঘায় যাবে আমার বউ? ওরে অত হাওয়া শট নিতে যাবো। দেখেছো কিভাবে খেয়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, ও চলে যাচ্ছে। দেখ মা, বাইরে গাড়ি দাঁড় করানো আছে, তুই এক্ষুনি আমার সঙ্গে চলে আয় বলছি। ঠিক আছে মাম, তুমি যাও, আমি আসছি। তোমাকে একটা কথা বলি, তুমি কিন্তু অনেক নোংরা পথে নেমে যাচ্ছ। বর্তমান সমাজটাকে তুমি বোঝো না। অনেক মানুষ এরকম ঘুরছে, বাড়ির বউদেরকে মিথ্যে প্রলোভন দিয়ে তাদেরকে টাকার লোভ দেখে তাদেরকে নিয়ে গিয়ে তাদের সম্মানহানি করছে, তাদেরকে নোংরা পথে নামাচ্ছে। আবার দেখবে কিছুদিন পরে ওই মেয়েরা স্বামীর ঘরে ফিরে আসছে। আমি তোমার কাছে অনুরোধ করছি, কেন যাচ্ছ তুমি ও পথে? তুমি তো বলেছিলে তুমি ইনকাম করো, স্বামী সংসার নিয়ে আমি থাকবো। তোমারই কোথায়, আমি তো বিদেশে কাজে যাচ্ছি, কেরালায় কাজে যাচ্ছি, রঙের কাজ করছি। কি হবে এত টাকা? আমার যা আছে তো চলে যাবে। তোমাকে হাত জোড়ে করে মিনতি করছি, তুমি এবার বাচ্চাটাকে দেখো, সংসারটাকে দেখো। এভাবে তুমি যেও না, আমার কথা শোনো তুমি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। থাকো তোমার ওই বাচ্চাকে নিয়ে, আমি চললাম আমার মায়ের কাছে। তুমি এত নিচে নেমে গেছো মিঠু, আমার গায়ে হাত তুলতো তোমার বিবেকে বাঁধে না? তোমাদের জন্য আমরা কত জীবনকে বিপন্ন করে কাজ করে এনেছে, হাতে টাকা তুলে দিয়ে তুমি আমার গায়ে হাত তুললে দ্বিধাবোধ করলে না? আমার কথাটা নাই ভাবো, যে ছেলেটাকে তুমি জন্ম দিলে এর কথা ভাবো, একে ছেড়ে তুমি যেও না। আমার কথা শোনো তুমি। তোমার পা ছাড়ো বলছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। থাকো তোমার এই সংসার নিয়ে, থাকো তোমার বাচ্চাকে নিয়ে, আমি চললাম মায়ের কাছে। বলতে পারো মিঠু, এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করি? আমরা পুরুষ মানুষরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারি, কিন্তু একটা বাচ্চা মানুষ করতে পারি না। তুমি যেও না মিঠু, তুমি যেও না, ফিরে এসো। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝিবে যেদিন সেদিন তুমি ভালোবাসি তোমায়। সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশের চাঁদ। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝিবে যেদিন সেদিন তুমি ভালোবাসি তোমায়। আরে বন্ধু, বন্ধু, যে নায়িকাটা দেখেছি কেমন সুপার সুপার। কিন্তু বন্ধু তুমি জানো, কি? এই সিরিয়ালটার জন্য আমি কোটি টাকা নামিয়ে দিয়েছি। হ্যাঁ। টাকা যেন আমার ওসুল হয়। আমি আসি তো। তোমার নায়িকার কোথায়? ডাকো ডাকো। আসছে আসছে। হাই বেবি। আমাকে কেমন লাগছে? বেবি সুইটি। তোমাকেও কিউট লাগছে। তাই নাকি? ওয়াও, বিউটিফুল জায়গা। হ্যাঁ, দিঘায় যা ঢেউ উঠছে বাবা, উতাল পাতাল ঢেউ হচ্ছে। এই জানোয়ার, কে? তুই এখানেও চলে এসেছিস? কেন, দিঘাটা কি তোমার বাবার নাকি? আমার ছেলে বললো, মানে কাঁদতেছে, বলে আমি ঢেউ দেখতে যাব, ওই জন্য আমি ওকে ঢেউ দেখাতে নিয়ে এলাম। ঠিক আছে ভাই, এসেছি, ঠিক আছে। শুধু একটা শট নেবো, বিরক্ত করে না বাবা, তোদের কাজ তো রাখো। Ready? আয়া, ডুম ডুমা ডুম ডুম, তোর মা শুটিং করবে, ডুম ডুমা ডুম ডুম। আরে ভাই, আওয়াজ করিস না। এই লাইট, ক্যামেরা, অ্যাকশন। বাচ্চা কালকের থেকে সাদা হয়ে যাচ্ছে। ও ননসেন্স। ডাক্তার বলেছে এর বুকে দুধ দিতে হবে, একটুখানি দুধ দিয়ে দে, তারপর কি শুটিং না কি করবি, চলে যা। সাদা হয়ে আছে, লাল রং করে ঘরে সাজিয়ে রাখো। আই। ছাড়ো আমার হাত। দেখো,
বাইরের ছেলের সঙ্গে তোর হবে রে, থাম। আরে তোমাকে কিরকম ভাবে দেখেছিলাম শটটা? আচ্ছা। হচ্ছে না, একবার দেখে নাও। ওকে ডার্লিং, আরে মা, তুই তো আমার মেয়ে নাকি? হ্যাঁ, হ্যাঁ। এই সামান্য জিনিসটুকু করতে পারছিস না? করতে পারছি না। তোর মাকে দেখ, কত ইজি আর কত স্পট। হ্যাঁ, তোর মা কত আধার কার্ড তুই জানিস? ওই দেখ, হ্যাঁ, এইরকম দেখ। শুইয়ে ফেলে সিরিয়াল আর হচ্ছে, এরকম দেখো। হরকে নিয়ে যাও। হ্যাঁ, সিরিয়াল হচ্ছে, ব্যাস। দেখলি তোর দিদিমা কিভাবে শট নিল, ডুম ডুমা ডুম 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 ডুমা ডুম। তোর দিদিমা মানে এ বই শিওর হিট হবে এ বই। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, 1 মিনিট জাস্ট 1 মিনিট রেডি? রেডি স্টার্ট। মদন ওই মাঝি ভাই, বউটা ছেড়ে দে ভাই। তোর বইয়ের দে তোর কি কথা বলিস? তোর হবে না রে ও আমার বেলা নয়, না হবে তো। তোর মদন বানাবো আমি। চল। তোর মা কোটি টাকা ইনকাম করতেছে, কি হচ্ছে দেখ। আরে এটাই কিন্তু শেষ চান্স। ঠিক আছে, এরপর কিন্তু আর রিল নেই। ঠিক আছে, নাও। রেডি? স্টার্ট। দোল 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 দোল, আয় আয়। দুধু খা, ননু দুধু খেনে। আয় আয়। এ ভাই, তারা কোথায় গেল বলতো? কাকে খুঁই দিছি? এই তাদের দুজনকে খুঁজে দিছি তো। হ্যাঁ, তোর জন্য আছে, তারা সেখানে ভোল ভাজা খাচ্ছে, যা। হয়ে গেছে? হ্যাঁ। তাহলে এবার আমি যাও। আয় আয়। চলো ডার্লিং। কোথায়? টাকা উসুল করতে। ও জামাই, হ্যাঁ চলো। জামাই বাঁচাও। যা, বাঁচাও। ওইটার নিয়ে যা, ওইটার নিয়ে যা, গিয়ে বাদাম ভাজা কর, ওইটার নিয়ে যা। আয় ও ননুর বাপ, হ্যাঁ? আমি সিরিয়াল করব না, তুই আমাকে বাঁচা। সিরিয়াল করে, সিরিয়ালটা আমি হিট করতে যাবো। হবে। চলে যা, যা চলে যা, যা চলে যা। 1 লাখ টাকা তুই শোনাবো বললে হবে না শরীরে খুব কষ্ট হচ্ছে, একটু দুধ খা দিনি, একটু দুধ খা। হ্যাঁ, একটু দুধ খেনে যা, একটু দুধ খেনে যা, চলে যা, চলে। 1 লাখ প্রচুর ছুটেছি, চোখ ধোঁয়া হচ্ছে, দেখি একটু দেখি। যা চল যা, যা চল যা, যা। হ্যাঁ, নায়িকা করে ছাড়ি দিবি। 1 লাখ বললাম প্রেশার কম হচ্ছে, জল খায়, একটু জল খেনে। হ্যাঁ, জল শর্ট হচ্ছে, জল খেনে যা, চল যা। নায়িকা করে কিন্তু ছাড়াবি, যা। শিওর 4 চাকা গাড়ি হবে, শিওর কোটি টাকা ইনকাম করে আনবে, তোর কোনো চিন্তা নেই, তুই গদির উপরে থাকবি। ও ননুর বাপ, তুমি আমাকে বাঁচাও। নায়িকা হয়ে তবে ঘরে আইবি, ঘরে আইলে কঞ্চি বাড়ি তোলা আছে, কাবলা কেটে আমি সিরিয়াল করব না, তুমি আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও। কে কোথায় আছো? আমাকে আমার মেয়েকে বাঁচাও। সিরিয়াল দেখে দেখে মেয়েরা পাগলা এই, তোমরা হচ্ছে। আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও বলছি, বাঁচাও। আর ননু দুধু খা, ডুমডুমা ডুম, তোর মা। আমাদেরকে ছেড়ে দাও। ননুর বাপ, আমি সিরিয়াল করব না, তুমি ওদের হাত থেকে আমাকে আয় বাঁচাও। আয় আয়, তোর মা মনে হয় ঘর। এ কালী পুজোর প্যান্ডেল কোথায় ছিল? এবছর কি পাতার প্যান্ডেল হয়েছে নাকি? তোর এ অবস্থা কি জন্যে? ওগো, আমি তো ভেবেছিলাম ও একা আছে, আচ্ছা। ওরা 4-5 জন ছিল। আচ্ছা। আমাকে দাবড়ে দাবড়ে নিয়ে পুকুরের খোলা ফেলে দিয়েছে। আচ্ছা। সেখানে কুকুর খাচ্ছিল, তাদের মুখ থেকে থালা কেড়ে নিয়ে পড়ে চলে। মানে হায় রে মদন, কাঁদলি কেন? বা সিরিয়াল তো বাম্পার সেল দিচ্ছে। আমি যাবো না। না, তোর যেতে হবে, ভালো হয়েছে। তোর আর কোথাও যেতে হবে না, কালকের এখানে খিচুড়ি বিতরণ আছে, থালা কিনতে হবে না, এখান থেকে থালা খুলে নে যাও। থালা তুই এইছি, তোর মা কই? এ কোলা বউ কোথায় ছিল? ও বাবা, বলিনি। তোমার এ অবস্থা কি জন্যে? ও বাবা, ওরা আমাদেরকে নেকে ওই কোলা বাগানে নাচ মেরে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা। ও বাবা, কোন রকমে কোলা পাতা ছিঁড়ে আর এসব পরে চলে যাইছি। সিরিয়ালে স্বাদ মিটেছে, ভালো হয়েছে। গরু ছাগল আর ফাঁকে বাঁধতে হবে না, এখানে বেঁধে দাও, ও খেয়ে মানুষ হয়ে যাবে। ওগো, আমার চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে, তুমি আমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে চলে। আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে চলতে না পারি, আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি। ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী, সারা শরীর ব্যথা করে চলতে না পারি, আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি। ও মাতৃ সংহানা, শাশুড়ির সাথ মেটে না, ও মাতৃ সংহানা, শাশুড়ির সাথ মেটে না, 12 সালা চুষে খেলে
ভালো শালা চুষে খেলো আপেলের ফালি ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী সারা শরীর ব্যথা করে চলতে না পারি আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি এই যে মান্টু সোনা, ওই এসে আমি তোমায় ছাড়বো না। না তুই টাকা ওসুল করে নে চলায় সিরিয়ালের সামনে আর করবো না আর এই সিরিয়াল দিতে হবে, পাঁচটা হয় না। কেন এত তোকে ছুট করি যে 500 হচ্ছে না না রে ভাই, ইয়ে ঠিক ছিল জানিস, আচ্ছা ও আমার একদম পুরো জব্দ করে দেয়। কলা পাতা আচ্ছা সিরিয়ালের সামনে আর করবো না আর এই সিরিয়াল দিতে হবে, পাঁচটা হয় না। আয় না রে, পারবো না চলে যা আয় না রে। পারবো না রে শাশুড়ি বাম্পার দিচ্ছে শাশুড়ি বাম্পার দিচ্ছে পিছনে তালি ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী সারা শরীর ব্যথা করে চলতে না পারি আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি আমার 10 কাঠা নয় 1 বিঘে জায়গা আছে আচ্ছা। 1 বিঘে জায়গা বিক্রি করে দেবো বাহ। ওকে নায়িকা করে কিন্তু ছাড়বি দেবসিনের সিরিয়াল আর করবো না আর ও দুটো এই সিনাচে প্রডিউসার এলো দেখ না নিয়ে চলে যা গাড়ি ভাড়া লাগা আমি দেবো তবু ওকে নায়িকা করাতেই হবে দেবসিনের সিরিয়াল আর করবো না আর ও দুটো এই সিনাচে প্রডিউসার এলো দেখে না টাকা দেবো, নেব না গো হ্যাঁ টাকা দেবো। নেব না গো সত্যিন বলে এবার আমার সত্যিন বলে এবার আমার আর কাটে দেবে যে বলি ওই আমার বউ সেজেছে উলঙ্গ কালী সারা শরীর ব্যথা করে চলতে না পারি আমার সারা শরীর ব্যথা করে চলতে না পারি এ ভাই, বল বউটাকে একদম ওকে করে রাখবি, ঠিক আছে? ঠিক আছে আবার আমি আজ যা চলে যা যাও এবারে মুখ ঘুরে নিচ্ছে কেন পেঁয়াজ খেয়েছে নাকি মুখ ঘুরে নিচ্ছে জামাই তুমি আর আমাদের কি লজ্জা দিও না জামাই কেন? তুমি যদি আমার জামাই না হতি তোমার পায়ে আমি একটা প্রণাম করতাম ওরে মা আমি ভাগ্য করি এমন একটা দেবতার মতো তুই স্বামী পেয়েছিস ওরে সংসার হলো মন্দির সেই সংসারের দেবতা হলো তোর এই স্বামী আমি যে মা টাকার নেশায় আমি যে অন্ধ হয়ে গেছি তাই নিজের মেয়েকে আমি নরকে ফেলে দিয়েছি পারলে তুই আমাকে ক্ষমা করিস মা পারলে তুমি আমাকে ক্ষমা করো জামাই পারলে তুমি আমাকে ক্ষমা করো আমি যে মায়ের কথা শুনে টাকার নেশায় তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি এমনকি আমার নিজের সন্তানকে দূরে ফেলে দিয়েছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও বারণ করেছিলাম তোমাকে আমি সিরিয়াল সিরিয়াল আর সিরিয়াল কি আছে সিরিয়ালে এক একটা মেয়ে ছেলে 3-4টে করে স্বামী এক একটা পুরুষের 4-5টা করে বউ কি শিক্ষা আছে সিরিয়ালে প্রত্যেকটা বাড়ির মেয়ে ছেলে তারা সিরিয়াল নিয়ে পাগল প্রত্যেকটা পুরুষ তাদের মতো মেয়েদেরকে নিয়ে তারাও পাগল তোমাদের জন্য কিন্তু আমরা বাবা মাকে আলাদা করে রাখি আমরা পুরুষ মানুষ বিয়ে থা করি সংসার করার জন্য তোমরাই বলো তোমার বাবা মাকে না আলাদা করলেই আমি তোমার সংসারে থাকবো না তোমার জন্য আমার বৃদ্ধ পিতা মাকে আমি বৃদ্ধাশ্রমে একে রেখেছি তুমি বললে সংসার উন্নতি করতে হবে আমি রঙের কাজে গেলাম তোমার মার কথা শুনে তুমি আজকে সিরিয়ালের নায়িকা হবে বলে তুমি বাইরের ছেলের সাথে এই পথে নামলে এই অপবিত্র দেহটা নিয়ে তুমি ফিরে এসেছো কেন আমার কাছে ওই সিরিয়ালের জন্য কি আছে সিরিয়ালে দেখবে বৃদ্ধ মানুষ তারা খাওয়ার জন্য বলছে বৌমা খেতে দাও বলছে যতক্ষণ না সিরিয়ালটা শেষ হচ্ছে আমরা খেতে দিতে পারবো না স্বামী কাজ করে বাড়িতে এসেছে রাজমিস্ত্রি কাজ করে সে বলছে ভাতটা বড় বলে না তুমি ভাতটা বেড়ে নাও যতক্ষণ না সিরিয়াল হচ্ছে শেষ আমি তোমাকে ভাত দেবো না পিছনের দরজা থেকে বাচ্চারা পুকুরে পড়ে যাচ্ছে তবু তাদের খেয়াল নেই সিরিয়াল দেখছে তোমার লজ্জা করে না তোমাদের মতো মেয়েদেরকে আমি ঘৃণা করি তোমার জন্য আমি আমার বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি তোমার জন্য ফাঁকে খাটতে গেছি তোমাকে ইনকাম করে হাতে তুলেছি আর তুমি আমার সঙ্গে প্রতারণা করলে তোমার মতো মেয়েকে আমি ঘৃণা করি এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও যে মেয়ে ছেলে নিজের সন্তানকে রেখে পরপুরুষের সাথে মিলিত হয় তার মতো মেয়েকে নিয়ে আমি সংসার করব না বেরিয়ে যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে আমি তোমার কাছে
শেষবারের মতো ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ জীবনে যত ব্যথা পেয়েছি তুমি যে দিয়াছো সবই ভুলাই, মুছায় দিয়েছো আখি জল, কমল পরশ মাখা ভুলাই। এ জীবনে যত ব্যথা পেয়েছি তুমি যে দিয়াছো সবই ভুলাই, মুছায় দিয়েছো আখি জল, কমল পরশ মাখা ভুলাই। এ জীবনে যত ব্যথা পেয়েছি, এ জীবনে যত ব্যথা পেয়েছি, এ জীবনে যত ব্যথা পেয়েছি।